বাংলাদেশের সাধারণ মানুষ একদলীয় বাকশালী হাতে নিজেদের শিকার সেই নির্যাতনের প্রতিবাদে আজ এই প্যারিসের ফ্রান্সের আবহাওয়ার জনগণ এই বাংলাদেশ সামনে সমবেত হয়েছে একটি কারণ, এই ন্যাক্কারজনক অবৈধ সরকারের অবসান চাওয়ার জন্য। বন্ধুগণ, বক্তব্য রাখছেন ডক্টর আব্দুল মালেক। বাংলাদেশে সারা দেশে গ্রামগঞ্জ পর্যন্ত ঘরে ঘরে আওয়ামী সন্ত্রাস চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বিভিন্ন অজুহাতে আমাদের দেশের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে, বিরোধী দলীয় কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঠেলে অন্তরীণ করা হচ্ছে। আজকে আমাদের স্কুল কলেজগুলিতে শিক্ষার কোনো পরিবেশ নেই, রাস্তাঘাটে নিরাপদে চলার কোনো পরিবেশ নেই। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়া সত্ত্বেও গণতন্ত্রের উপর ভিত্তি করে যে দেশ আমরা প্রতিষ্ঠা করেছিলাম, যে সংগ্রাম আমরা দীর্ঘদিন করে আসছি, আজকে সেই দেশে বিরোধী দলীয় নেতা কর্মীদের কথা বলার কোনো অধিকার নেই। আপনারা জানেন, বাংলাদেশের আইনমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বারবার বলে এসেছেন যে গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে বাংলাদেশে নাকি স্বাধীনতার 41 বছর পরে হলেও যুদ্ধাপরাধের বিচার মঞ্চস্থ করতে হবে। তারা প্রমাণ করে দিতে চায় যে বাংলাদেশের জাতি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। আসুন, আমরা কি দেখতে পাচ্ছি স্বাধীনতার 41 বছর পরে? আজ থেকে 2.5 বছর আগে আমি ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলাম, যেখানে যুদ্ধাপরাধের বিচার বাস্তবায়নের জন্য পার্লামেন্টে মিটিং হয়েছিল, যেখানে বিএনপি, জামাত ইসলামী এবং গভর্নমেন্টের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছিল। আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্বে, এই সরকারের নেতৃত্বে যদি যুদ্ধাপরাধের বিচার বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়, সেই বিচার সুষ্ঠু হবে না। আমি কেন বলেছিলাম? আমি বলেছিলাম এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের যারা অরিজিনাল যুদ্ধাপরাধী তাদেরকে 1973 সনের ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে ক্ষমা করে দিয়ে গেছিলেন। বলেছিলেন ক্লজ 14 ট্রাইপার্টি অ্যাক্ট 1973, উনি বলেছিলেন বাংলাদেশ ক্যান ফরগেট এন্ড ফরগিভ। যদি বাংলাদেশ ক্যান ফরগেট এন্ড ফরগিভ পাকিস্তানের সৈন্যরা যারা যুদ্ধাপরাধ করেছিল, তাহলে কেন তাদেরকে ক্ষমা করে দিয়ে স্বাধীনতার 41 বছর পরে সেই জামাত ইসলামী নেতৃবৃন্দকে, যাদের সাথে আপনার রাজপথে আন্দোলন করেছে, তাদেরকে কেন শুধু বিচারের কাঠগড়া দাঁড় করানো হবে? আমরা ব্যথিত কণ্ঠে মানবাধিকারের দেশ রাজ্যের এই প্যারিস শহরে একত্রিত হয়েছি। আমাদের যে জুলুমবাজ সরকার দেশে অবস্থান করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষকে খুন এবং গুম হত্যা করে দেশে অপশাসন চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমরা যারা এখনো এই সংগ্রামে উপস্থিত হই নাই, আমাদের ইমানি দায়িত্ব পালন করতে আমি আমার সতীর্থ ভাইদের রাজ্যে আমরা যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করি সবাইকে একত্রিত হয়ে আমাদের যে দেশের যে অপশাসন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজ্যের এই সভ্য দেশগুলোর সামনে তাদের মুখোশ খুলে দিতে আহ্বান জানাচ্ছি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটি বাংলাদেশের নির্লজ্জ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, যারা বাংলাদেশের প্রতিটি মানুষকে মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছে, সংবাদপত্রের অধিকার কেড়ে নিয়েছে, বাকশালীর কায়দায় দেশ শাসন করছে, সেই দেশ আজকে
সম্মাননা দিয়ে পাঠিয়েছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থ থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা অশেষ ধন্যবাদ জানাই পেরিস সরকারকে মানবাধিকারের সর্বোচ্চ সম্মানিত স্থান যারা আমাদেরকে মানবাধিকার অর্জনের জন্য মানবাধিকারের পক্ষে কথা বলার জন্য যেখানে নির্দ্বিধায় কথা বলার সেজন্য আমরা পেরিস সরকারকে আমরা আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা নারীদের ব্যাপারে আমরা সেই কবিতাটা নিশ্চয়ই জানি। কাজী নজরুল বলেছেন, বিশ্বের যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আমরা নিশ্চয়ই বলি না, অথচ আমরা জানি বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন নারী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নারী, বাংলাদেশের অনেক আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোতেও নারী, আমাদের বিরোধী দলীয় নেত্রীও নারী, অথচ আমরা নারীরা সবচেয়ে বেশি অপদস্থ হচ্ছি বাংলাদেশে। কেন? আমরা এর প্রতিবাদ করছি, আমরা এর বিরুদ্ধচারণ করছি। আমরা বলবো আমাদের এবারের সংগ্রাম নারীদের অধিকার আদায়ের সংগ্রাম, এবারের সংগ্রাম সৃষ্টিকর্তা প্রদত্ত মানবাধিকার আদায়ের সংগ্রাম। আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভার পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আজকের প্রতিবাদ সভা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকৃত বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হত্যা, গুম, নির্যাতন, মামলা, হামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ বিদ্যুৎজীবী হোক। আপনারা জানেন আমাদের 18 জন নেতাকর্মী থেকে যেভাবে নির্যাতন করতেছে বাংলাদেশে, আমি মির্জা ইসলাম আলমগীর সহ যারা হাজার হাজার নেতা কর্মী আজকে জেলে প্রেরণ করেছেন, তাদের মুক্তি দাবি করছি। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। বাংলাদেশের মানুষ আরো অনেক কিছু জানতে চায়। আসলে সবাই চায় যুদ্ধাপরাধীর বিচার হোক, কিন্তু বিচারের নামে প্রহসন এটা হতে দেওয়া যায় না। আপনাদের প্রতিবাদী কণ্ঠস্বর দেখে আমি অনেক মুগ্ধ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা সংখ্যায় যত যিনি এখানে উপস্থিত হয়েছি না কেন, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে এবং একটা উদ্দেশ্যকে আমরা যে সামনে নিয়ে এখানে সমবেত হয়েছি, সেই উদ্দেশ্যকে আমরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ভাবে সেটাকে তুলে ধরতে পারি, তাহলে আমি মনে করি আজকের এই ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের এই প্রতিবাদ পৌঁছে দেওয়া সম্ভব। আজকে মুসলমানরা ঘর থেকে বের হতে পারতেছে না, মাওলানারা ঘর থেকে বের হতে পারতেছে না। সেই 71-75 শাসন আবার নতুন করে আওয়ামী দুঃশাসন বাংলার খাদে, বাংলার জনগণের খাদে। আজকে বিশ্ববিখ্যাত আলেম ওলামারা পর্যন্ত এই সরকারের রোশনাল থেকে মুক্তি পাচ্ছে না। সুতরাং আমরা বক্তব্যের সময় আমাদের নাই, যে যেখানে আছি এই আওয়ামী দুঃশাসনদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা দাবি জানাই, যুদ্ধ অপরাধ নামক সব নির্মম মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে, যেখানে শেখ হাসিনার বিয়ে হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আলামিন, সভাপতি ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। এই জায়গাতে কার সমস্যা হচ্ছে ভাই? প্লিজ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট আইনজীবী এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যেমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের পৃথিবীর ইতিহাসে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা জানেন 25শে ফেব্রুয়ারি 2009 থানা পিডিআর ট্রেজেডির মাধ্যমে আমার দেশের 57 জন থানা অফিসারকে হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিক কার্যক্রম শুরু হয়। আপনারা জানেন জাতির বিবেক সাংবাদিক সাগর রুনি হত্যা এবং বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমানের উপর নির্যাতন সহ অসংখ্য সাংবাদিকের উপর নির্যাতন করে ফ্রিডম অফ এক্সপ্রেশন,
মূলত গণতন্ত্রের বা স্বাধীনতাকে কণ্ঠরোধ করেছে এই সরকার। সাথে সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর চালাচ্ছে নির্মম নির্যাতন। এই কিছুদিন আগে গুম হয়ে গেল বিএনপির বিশিষ্ট রাজনীতিবিদ ইলিয়াস আলী। আজ পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পেলাম না। সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকে ফ্লানির মতো অসংখ্য লাশ। সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয় আমার দেশের নাগরিকদের উপর। নাগরিক বিশ্বজিৎ, যাকে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো, সাধারণ পথযাত্রীকে এর কোনো আমরা বিচার পেলাম না। প্রিয় ভাইয়েরা, আজকে সারা পৃথিবী থেকে বাংলাদেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুসে উঠেছে। প্রতিবাদ জানানো হয়েছে আমেরিকা থেকে, প্রতিবাদ জানানো হয়েছে ব্রিটেন থেকে, প্রতিবাদ আসতেছে জার্মান। সম্মানিত স্মারকলিপি পেশ করে এসছেন। স্মারকলিপি পেশের পর সে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শুধু বিলেট থেকে আগত আইনজীবী, মানবাধিকার কর্মী, সংগঠক সেভ বাংলাদেশের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব ব্যারিস্টার আবু বকর সিদ্দিক মোল্লা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলাম। সেখানে হাই কমিশনের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা আপনাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য ক্লিয়ারলি তাদেরকে বলেছি, যদি সুষ্ঠু বিচার হয়, নিরপেক্ষ বিচার হয় এবং আন্তর্জাতিক কমিউনিটির পর্যবেক্ষণে বিচার হয়, আমরা সেই বিচার মেনে নেব। যদি কোনো অন্যায় বিচার করা হয়, আমরা আজকে যেমন সবাই এখানে একত্রিত প্রতিবাদ করেছি, আবার আমরা প্রতিবাদে জেগে উঠব। আমাদের বক্তব্য গ্রহণ করেছেন লিখিতভাবে, তারা আমাদের রিসিভ করেছেন এবং আমাদের বক্তব্য এবং স্মারকলিপি সরকারের কাছে পৌঁছিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে প্রোগ্রামে আসার জন্য। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবার সভাপতি ঘোষণা করবেন আজকে সবার সভাপতি জনাব আলামিন। প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ফোরাম ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানে আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশের আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষ বর্তমানে সরকারের নির্যাতনের শিকার। সেই নির্যাতনের প্রতিবাদে মহান ফ্রান্সের প্যারিস শহরে আজকে আমরা জাতীয়বাদী শক্তির ঐক্যের পক্ষের লোকেরা অবস্থান নিয়েছি। এটাকে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত থাকে, মানবাধিকার সমুন্নত রাখার জন্য আমরা ফ্রান্স থেকে প্রতিবাদে আওয়াজ তুললাম। এই আওয়াজ আমরা ততদিন পর্যন্ত বলবৎ রাখবো যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফেরত পাবে। আপনি সকলেই জানেন বর্তমান সরকারের অধীনে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে প্রণীত হচ্ছে। আমরা সেই প্রণীত প্রতিবাদে আমরা এর প্রতিবাদ করছি এবং আগামী দিনগুলিতে আমরা ফ্রান্সে যারা অবস্থান করছি তারা বর্তমান সরকারের অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে যাব। এই আহ্বান রেখে আমরা আগামী দিনগুলোতে আপনাদের সঙ্গে এই আমাদের সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ।